السلام عليكم ورحمة الله وبركاته হাটপুকুর উত্তরপাড়ার সম্মানিত ভাইরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। শীত কম না বেশি? অনেক বেশি। গতকালকের চাইতে কম না বেশি? গতকালকের চাইতে কিন্তু আল্লাহ একটু কমাই দিছে। আল্লাহর যে অশেষ মেহেরবানি, একেবারে উত্তরবঙ্গে হাড় কাঁপানো এই শীতে মালিক আমাদেরকে এনেছেন, বসিয়ে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ সকল কথাবার্তা বন্ধ করে প্রচন্ড এই শীতের শৈত প্রবাহে যখন মুমিনের বসন্তকাল চলে, যেমন সিজনের একটা বসন্তকাল আছে, মুমিনের জীবনের বসন্তকাল হচ্ছে এই সেই শীতকালীন সময়। শীতের সময় নামাজ পড়া চ্যালেঞ্জিং। যারা নামাজ পড়ে আজকের এই মাহফিলে বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে যেন কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। আমি এখনো লক্ষ্য করছি ডান দিকে এখনো অনেকে কথা বলছেন। বাবাজি, এখন আর 2500 লাগবে না। আমার চেয়ারম্যান সাহেব 1,50,000 টাকা দিলে আর 2500 দিয়ে কি করবেন? দুই চেয়ারম্যান সাহেব আমার কাছে আছে। এমপি সাহেব একাই একজন 1 লক্ষ টাকা দিয়ে দিলেন। 8 টাকা দিয়ে কি করবো? আরো টাকা লাগবে? যদি লাগে অসুবিধা নেই, আমরা শেষে বলবো। আমার চেয়ারম্যান সাহেব যে মানসিকতার মানুষ, আমি শুরুতেই দেখলাম উনি কথা একেবারে সংক্ষিপ্ত পরিসরে গুছিয়ে কথা বলেন এবং বোঝা যায় সব মাহফিলই তিনি যান। ঠিক নেই? একটু আওয়াজ করে বলেন ঠিক। এরপরে তিনি নিজে বললেন মাহফিল তিনি নিজে থেকে আপনাদেরকে করিয়ে দিয়েছেন। এরকম চেয়ারম্যান হাতে গোনা কয়েকজন পাইলে পাওয়া যেতে পারে। অধিকাংশ চেয়ারম্যান খুঁজে যে কোন সময় মাহফিলটা বাধা দেওয়া যায়, কোন হুজুর আসতে বাধা দেওয়া যায়। আর তিনি নিজে বললেন, এমপি সাহেবও নিজে বললেন, কোনো বাধা নাই, কোরআনের মাহফিলের অনুমতির জন্য কারো কাছে যাওয়া লাগবে না। ঠিক কিনা বলেন? খুব সুন্দর লাগছে আজকে শুরুতেই কথাগুলো, আমার মনটাকে চাঙ্গা করে দিচ্ছে। শীতের এই সময় মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছে। আল্লাহ যেন আপনাদের সবাইকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করেন। পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সঙ্গে সবাই পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع
خصاله আজকের এই মুবারক মাহফিল হাটপুকুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ঐতিহাসিক 2 দিন ব্যাপী 26তম তাফসীরুল কোরআন মাহফিল দেহট্ট হাটপুকুর টেকনিক্যাল মহিলা কলেজ মাঠ হরিপুর ঠাকুরগাঁয়ের ঐতিহ্যবাহী এই মাহফিলের দ্বিতীয় রজনীর সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ আব্দুল গফফার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল ইসলাম সুজন সাহেব, সম্মানিত মাননীয় জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁ 2 আসনের সম্মানিত এমপি মহোদয়, আমরা ওনার জন্য দোয়া করছি। দায়িত্বের যে ভার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করেছেন, দায়িত্ব ভার এটি অনেক বড় বিষয়। ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমপি মহোদয়কে যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলে আলোচনা রেখেছেন আমার আগে মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান মেহেরপুরী সাহেব, সুন্দর কথা রেখেছেন, কথা বলেছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব, 2 জন সম্মানিত চেয়ারম্যান আজকে আমাদের সামনে বসা। ওনারা আমাদের জন্য এলাকার সম্মানিত প্রতিনিধি। এই পুরো এলাকার মানুষের মাটি এবং মানুষের কথা বলে, মানুষের জন্য দায়িত্বভার আপনারা নিজে ওনাকে দিয়েছেন। এই দায়িত্ব পালনার্থে আপনাদের সেবক হিসেবে এখনো তিনি বসা আছেন। আমি দোয়া করি মাহফিল থেকে 2 জন দায়িত্বশীলকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন যতদিন আছে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন। যতজন আমার সামনে বসলেন, বিশেষ করে হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার অত্যন্ত স্নেহাস্পদ তরুণেরা, পর্দার অন্তরালে শ্রবণরত হয়েছেন আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার উপরে রাগ করে আছেন? আমার ভাষা আপনারা বুঝতেছেন তো সবাই? ওয়াজ শুনবেন কতক্ষণ? মাশাআল্লাহ। এমন একজন মুরব্বী বলছে যে হুজুর ফজরের নামাজ পড়ে যাব, না হইলেও আমার ডাবল বয়স হবে। তো শীত কি মুরব্বীদের কম লাগে নাকি? আপনি কোনোদিন দেখছেন যে কোনো মুরব্বী মানুষ খালি গায়ে হাঁটতেছে? এই প্রচন্ড শীতেও দেখবেন সেন্টু গেঞ্জি পরে, পাতলা গেঞ্জি পরে অনেক যুবক হাঁটে। কারণ যুবকরা মনে করে শীতকে বিজয় করা তাদের জন্য সাধারণ ব্যাপার। এই মাহফিলে যুবক বেশি না মুরব্বী বেশি? আপনি তো একজনও কথা বলতেছেন না, শীতে একবারে কাঁচুমাচু হয়ে গেছে। এই মাহফিলে সমান হবে মিয়া, যুবক যে বেশি, মুরব্বীরা এখনো টের পায় নাই। যাদের বয়স 30-এর নিচে আমরা যাদেরকে সেলিউট জানাই, যুবকরা তোমরা হিম্মত নিয়ে আওয়াজ করে মুরব্বীদেরকে সহ তোমাদের সম্মানিত 2 জন চেয়ারম্যান মহোদয়কে শোনায় দাও। 30-এর নিচে বয়স যত যুবক আছো তোমরা বলো তো আলহামদুলিল্লাহ।
এবার মুরব্বীরা দেখেন আপনারা কয়জন আসছেন মাহফিলে? 35, 40, 45, 50, 55, 60, 65, 70। এরপরে তো আর দুনিয়া থাকার কথা না। রাসূল হাদিসের মধ্যে বলছে আমার উম্মত বাঁচবে বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 এর মাঝামাঝি। অনেকে এখন নিয়ত করে ফেলছেন হুজুর নবীর উম্মতি তো মনে হতে পারে। রাসূল এইটা বলে আমাদেরকে বুঝাইলেন স্বাভাবিকভাবে এই উম্মতের হায়াত 60-70 এর মাঝামাঝি। তারপরেও আল্লাহ যাদেরকে হায়াতে বরকত দিলেন, নবীর উম্মত থেকে আপনি বাদ যান, আল্লাহ ভালোবেসে বরকত দিয়েছেন। এই জন্য সব মুরব্বীরা, একজন যুবক না, শুধু মুরব্বীরা একত্রিত হয়ে সকল বয়সের মুরব্বীরা সমস্বরে এক স্বরে বলেন তো আলহামদুলিল্লাহ। আমি তো দেখতেছি মুরব্বীদের আওয়াজ যুবকদের চাইতে অনেক জোরে হয়েছে। এরকম হইলে মাহফিলটা শেষ পর্যন্ত, আমি যুবক মানুষ তো বেশি একটা ভালো লাগবে না। মুরব্বীরা যদি বেশি হয়, যুবক যদি মাহফিলে না থাকে, তাহলে যুবক কি সিনেমা হলে যাবে নাকি? যুবক যারা তোমরা এখনো জোরে বলো নাই, 30-এর নিচে বয়স, তোমরা আরেকটা বার আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। এখন কিন্তু মুরব্বীদের চাইতে কিন্তু কম হয় না। যুবকরা আরেকটা বার বলে একটু শোনায় দাও, এখনো কিন্তু তোমাদের আওয়াজ হইতেছে। যুবকের মতো হিম্মত নিয়ে আরেকটা বার যুবকরা বলো তো আলহামদুলিল্লাহ। এবার দেখি মুরব্বীরা কেমনে বলে। মুরব্বী যতজন এখন বসছেন, শুধু মুরব্বীরা বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমার কাছে মনে হয় মুরব্বীদের পাওয়ার ঠিক বেশি। চেয়ারম্যান দুজনের বয়সই তো 30-এর উপরে না, তোমরা তো মুরব্বীর কাতারে চলে গেছে, এজন্য দল কিন্তু ভারী হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে দিলের সবটুকু ভালোবাসা মালিককে শোনায়া, দিলের মন আর মহাব্বত সবটুকু উজাড় করে দিই মালিকের জন্য একটা বার পড়ি আলহামদুলিল্লাহ। এই যে বলছেন আর কিছু নিতে পারেন নাই মাহফিল থেকে, শুধু এতটুকু সবক নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলার সবক। কত দামি সবক জানেন?